আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত পবিত্র রজব মাসের জুমার দিনে উপস্থিত মুসলিয়ানে ইকরাম, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও আপনাদেরকে সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সম্মানিত মাসে উপস্থিত করিয়েছেন, যে মাসটি অন্যান্য মাসের চেয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রমজানুল কারীম বাদ দিয়ে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসের আল্লাহ তাআলা আমাদেরকে পদার্পণ করে জুমার দিবসে আজকে জুমার সালাতে আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন, যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী, যিনি রজব মাস আগমন করলে পরে একটা দোয়া প্রায় করতেন। সালাত আদায় করার আগে পরে যে কোনো সময় তিনি এই দোয়া বেশি বেশি পড়তেন। তিনি বলতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত হাসিল করিয়ে রমজানে পদার্পণ করা। কেননা একজন ব্যক্তি যদি গোটা জীবনে এক মাসের জন্য রমজানুল কারীমের ভিতরে প্রবেশ করতে পারেন, আর গোটা রমজানকে এসে পূর্ণতার সহিত রমজানুল কারীমের রোজাগুলোকে, সিয়ামগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের সমস্ত সফলতা একটা মাসের ভিতরেই তাকে প্রদান করে দিয়ে দেন।
কেননা ওই রাতের ভিতরে রমজানুল কারীমে এমন একটা রাত রয়েছে, যেই রাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা মর্যাদাপূর্ণ রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজার হাজার মাসের চেয়ে একটা রাত উত্তম। কোন ব্যক্তি যদি রমজানুল কারীমের একটা রমজানে লাইলাতুল কদরের রাতে জেগে জেগে ইবাদতে কাটিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ইতিপূর্বের জীবনকার সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা তার মাফ করে দিয়ে দেন। যেই নবীর বরকতে আমরা এত বড় সম্মান এবং মর্যাদার অধিকারী হতে পারি, এই নবীর উপরে দরুদ পেশ করা প্রয়োজন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ যদি কেউ পেশ করে, দরুদ পাঠ করে, ফজিলত আরো রয়েছে। কি রকম? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ করে, কয়বার? একবার দরুদ করে, তাহলে আগুনে পানি ঢেলে দিলে আগুন যেমন করে নিচ্ছিন্ন হয়ে যায়, মিশে যায়, একটা লোক যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে আগুনে পানি ঢাললে যেমন আগুন মিশে যায়, তার জীবনের গুনাহ ওইভাবে মিশে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করব, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা এমন একটা মাসে এসেছি, এই মাসে আমরা আজকের আলোচনা বিষয় নির্ধারণ করেছি মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুআজিজা। মুআজিজা নাম কখনো শুনেছেন আপনারা? মুআজিজা কি জিনিস? মুআজিজা হচ্ছে অলৌকিকত্ব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা স্টেটকে পরিচালনা করার জন্য পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে মনোনীত, কেউ কিন্তু নির্বাচিত নয়। মানুষ নবীদেরকে নির্বাচন করেছে না, আল্লাহ তাআলাই তাদেরকে মনোনীত করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তিনটি বৈশিষ্ট্য দান করেছেন একাধারে। কয়টা? তিনটা। প্রত্যেকের তিনটা করে বৈশিষ্ট্য ছিল, কিন্তু আমাদের নবী ব্যতিক্রম। আমাদের নবী ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদেরকে মর্যাদা দিয়েছি, কিন্তু কোন কোন নবীকে অন্য অন্য নবীদের চেয়ে বেশি মর্যাদাবান করে দিয়েছি। আমাদের নবী সেই রকমের মর্যাদাবান। বৈশিষ্ট্যের দিক থেকে প্রত্যেককে তিনটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওহী। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, ওহী ছাড়া নবী হওয়া যায় না। আর একটা হচ্ছে মুআজিজা, আর একটা হচ্ছে উত্তম চরিত্র। তিনটা দিয়ে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। মুআজিজা হচ্ছে এমন একটা জিনিস, যেই সময়ে যেই জিনিসের প্রভাব সবচেয়ে বেশি, ওই জিনিসকে ধ্বংস করে দিতে পারে, এই রকমের ক্ষমতা, এই রকমের পাওয়ার, এই রকমের যোগ্যতা আল্লাহ নবী রাসূলদের মধ্যে দান করেছেন। এইটাকে বলা হয় মুআজিজা। মুআজিজার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন। তার মুআজিজা ছিল, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসেবে পৃথিবীতে এসেছেন। তার সময়ে মুআজিজা হলো, সেই সময়কার লোকেরা অস্ত্র, লোহা দিয়ে অস্ত্র তৈরির প্রতিযোগিতা করত, অস্ত্র তৈরির প্রতিযোগিতা করত। তখন তারা এই লোহাকে ছাঁচে আনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন যোগ্যতা দান করেছেন, লোহাগুলো বিভিন্ন অস্ত্র তৈরি করার জন্য, ছাঁচে আনার জন্য লোহাগুলোকে আগুনে গরম করতে হয়, নরম করতে হয়, তারপর পিটিয়ে তাকে বিভিন্ন অস্ত্র বানাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন, এমন মুআজিজা দান করেছেন, লোহাকে ছাঁচে আনার জন্য, লোহা দিয়ে অস্ত্র বানানোর জন্য লোহাগুলোকে আগুনে গরম করার প্রয়োজন হইতো না। তিনি লোহাগুলোকে হাতে নিয়ে হাতের মধ্যে চাপ দিতেন, আর লোহা গলে গলে পানি হয়ে হাতের ফাঁক দিয়ে বের হয়ে যেত।
এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের এই পুত্র, তাকে আল্লাহ তাআলা একটা স্টেট দিয়েছিলেন। স্টেটটা হচ্ছে 4 জন মানুষ এই পৃথিবীতে গোটা পৃথিবী শাসন করেছেন। কয়জন? 4 জন। তার মধ্যে হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একজন। তার রাজকীয় সীমানা ছিল মিনাল কাফি ইলাল কাফ, সূর্য উদয় স্থান থেকে শুরু করে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো এরিয়া আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলেন। এই রাজত্ব পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছেন। মুজিজা হচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হচ্ছেন তিনি এই গোটা রাজকীয় সীমানা পরিভ্রমণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তিনি এক তক্তার উপরে বসতেন, আর তক্তা তাকে বিনা ইঞ্জিনে, মেশিনারি কোনো পদ্ধতি ছাড়াই ভেসে নিয়ে বেড়াতো। তিনি এই তক্তার উপরে চড়ে গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। হযরতে মূসা আলাইহিস সালাম, তার সময়ে জাদুর প্রভাব ছিল, জাদু, মানুষ জাদু নিয়ে প্রতিযোগিতা করত। এই জাদুকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠালেন এই পৃথিবীতে, আর তাকে একটা মুজিজা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করেছেন সূরা তাহার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। কোরআনে কারীম সূরা তাহার 58 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন, হিয়া আসায়া। মূসা আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে একটা লাঠি, এটার উপরে আমি ক্লান্ত হলে পরে ঠেস দিয়ে দাঁড়াই, এটা দিয়ে আমি মেষমালা পরিচালনা করি, এটা দিয়ে আমি লতা পাতা ডাল পাড়িয়ে পশু পাখিকে এগুলো খেতে দেই। এটার অনেক ফজিলতের কথা তিনি বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিয়া ইয়া মূসা, হে মূসা তোমার হাতে লাঠি। আমি প্রশ্ন করেছি তোমার হাতে কি, তুমি যদি বলতে এটা হচ্ছে লাঠি, আর উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না। তুমি অনেকগুলো কথা বললে, লাঠির অনেক ফজিলতের কথা বর্ণনা করলে, কিন্তু লাঠির ভিতরে আমি আরো একটা ফজিলত দিয়েছি তোমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ছেড়ে দিয়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন ইয়া বড় বিশাল একটা অজগর হয়ে লাফালাফি করতেছে। লাঠি তিনি জানতেন না, লাঠির পাওয়ার মূসা আলাইহিস সালাম জানতেন না। আল্লাহ পাক বলছেন লাঠি ছেড়ে দাও, ফাআলকাহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ছেড়ে দাও, আমি এখান থেকে একটা সাপ, বিশাল বড় অজগর সাপ বের করে নিয়ে আসবো। মূসা আলাইহিস সালাম তাই করলেন। সাপ দেখে সামরিক একটু ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ খুযুহা, এটাকে ধরো, এটাকে ধরো, ভয় পেও না। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে কমান্ড করেছেন, তিনি ভয় পেতে আমাকে নিষেধ করে দিয়েছেন, সুতরাং ভয় পাওয়া তো উচিত নয় আমার। তিনি সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে এটা লাঠি হয়ে গেল। লাঠি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঘটনা বলতেছি না, মুজিজা বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘটনাটি বলতে চাচ্ছি। এরপরে ফিরআউন তার জাদুকরদেরকে নিয়ে আসলেন, জাদু মন্ত্র পুত করে অসংখ্য হিংস্র জন্তু জানোয়ার এগুলো তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন। ফিরআউনের জাদুকরদের হিংস্র জন্তু দেখে, জাদু মন্ত্র পুত হয়েছে হিংস্র জন্তু, বাঘ, সরীসৃপ, বিভিন্ন ধরনের বড় বড় জন্তু দেখে মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কেননা একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নামিয়ে দিয়ে তোমারে আমি আল্লাহ একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। সুবহানাল্লাহ। তোমার হাতের লাঠি ছেড়ে দাও। হাতের লাঠি ছেড়ে দিলেন, ইয়া বড় অজগর হয়ে মুখটা হা করল। ফিরআউনের জাদুকরদের জাদু মন্ত্র পুত সমস্ত হিংস্র জন্তু জানোয়ার মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালামের, এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের মুজিজা।
ঈসা আলাইহিস সালামের সময়ে তিনি জন্মন্ধের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে পেত। কুষ্ঠব্যাধি রোগীদের হাতে হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, ওই সময় সাহিত্যের প্রভাব সবচেয়ে বেশি ছিল। মানুষ সাহিত্য, কবিতা রচনা করত, বিভিন্ন ধরনের সাহিত্য দিয়ে তারা প্রতিযোগিতা করত, সাহিত্যের লড়াই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগে এমন একটা সাহিত্য, এমন একটা কোরআন, এমন একটা মুজিজা, একটা গাইডলাইন আল্লাহর নবীকে দান করলেন, যেই কোরআন এই পৃথিবীতে আসার সাথে সাথে শুধু মানুষ নয়, জিনেরা সহ হতভম্ব হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যখন আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করার পরে এই কোরআনে কারীম আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাতের ভিতরে। যেই তেলাওয়াতের সামনে, কোরআনে কারীম তেলাওয়াতের সামনে জেনেরা বসেছিল, যাদের বয়স 500 বছর, 1000 বছর, 1500 বছর, যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, এই সমস্ত জেনেরা আমার সাথে বসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিল। হাত্তা ইয়াকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জেনেরা আমার কাছ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তারা আশ্চর্য হয়ে বলতে লাগলো যে আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি, আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। এমন কোরআন শুনলাম, ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বি। আল্লাহর নবী বলেন, জেনেরা আমার কাছ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে বলে ফেললো এটা এমন এক কোরআন যেই কোরআন শুনলে সাথে সাথে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। জেনেরা বলল, আল্লাহর নবী বলতেছেন, জেনেরা আমার কাছ থেকে কোরআন শোনার সাথে সাথে তারা ঈমান এনে ফেললো, তারা বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশ্চর্য ধরনের কিতাব। এই পৃথিবীতে মানুষকে বক্তৃতা দিয়ে, তাফসীর মাহফিল করে, বিভিন্ন ধরনের ওয়াজ নসিহতের ব্যবস্থা করে এই পৃথিবীর মানুষকে যতটা না হেদায়েতের পথে পরিচালনা করা যায়, কোরআন একাই তার চেয়ে কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শুধু আমি নাজিল করি নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআন আপনার উপরে মুজিজা হিসাবে আমি দিয়েছি। কিয়ামত পর্যন্ত অটুটভাবে এই কোরআনের লা তুবাদদিলা কালিমাতিহি, আমার কালিমার, আমার এই কোরআনের একটা হরফ, একটা নুক্তাকে কেউ রদবদল করার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ এই কোরআনের বিরুদ্ধে অনেক কথা বলেছে, এটা মানুষের তৈরি কিতাব, বলে নাই? কিন্তু বলার পরে তারা কি জিতে গেছে? এখন কি এই কথা বলার সাহস কেউ দেখাতে পারবে? পেরেছে কেউ? কেননা এই কোরআনের অথার যিনি, এই কোরআনের কোনো ভুল নাই, আর এটা মানুষের রচনা নয়। এইটা জানার পরে কেউ এই কোরআনের ভুল ধরার আর চেষ্টা করে নাই। যারাই ভুল ধরতে চেয়েছে, মরিস বুকাইলি তিনি নিজেই কোরআন পড়ার কারণে নিজের ভুল ধরে ফেলে মুসলিম হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা মুজিজা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন, গোটা পৃথিবীতে এমন কোন কিতাবের কথা কেউ বলতে পারবে না যে কিতাবকে মানুষ মুখস্থ করেছে, সংরক্ষণ করেছে। এরকমের আলাদা আরেকটা কিতাব আছে নাকি যে কিতাব পুরাটা মানুষে মুখস্থ করে? কিন্তু এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর একটা কিতাব, যেই কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট কচি হাফেজে কোরআনের সিনার ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে মুখস্থ করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আর এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন মুজিজা হিসেবে আল্লাহর নবীকে। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, মুজিজা শেষ, পৃথিবীর মানুষ আর লোহাকে হাতে নিয়ে চাপ দিলে পরে লোহা বলে পানি হয়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, আজ মানুষ তক্তার উপরে বসে ফু দিলে পরে তক্তা উড়ে ভেসে, কোনো ইঞ্জিন ছাড়া এই তক্তা ভেসে বেড়াবে না। বেড়ায় নাকি?
কিন্তু আল্লাহ পাক রাসূলকে যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা কিন্তু এখনো অটুট আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিতাব মুজিজা হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন এমনিতেই দিয়েছেন না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব দিলেন? কোরআনে কারীমে তার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। হে নবী, মুজিজা হিসাবে আপনার উপরে আমি একটা কোরআন নাযিল করে দিয়েছি। এই কোরআন অনুযায়ী আপনি সমাজের মানুষের মাঝে বিচার ব্যবস্থা ফয়সালা করবেন, একটা পার্লামেন্ট তৈরি করবেন, কোরআনের পার্লামেন্ট তৈরি করবেন। সেখানে কোরআনের বিধিবিধান দিয়ে এই পার্লামেন্টকে পরিচালনা করবেন। বিচার ব্যবস্থা একটা কনসার্নিং জাস্টিস, ন্যায় বিচারের একটা মানদণ্ড তৈরি করবেন কোরআন দিয়ে। এই ব্যবস্থা করার পরে যা আমি আপনাকে দেখিয়েছি, আর এই মানদণ্ড ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা, একটা পার্লামেন্ট তৈরি করার ব্যাপারে কেউ যদি গড়িমসি করে, কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা, তাহলে ওই সমস্ত লোকদের পতঙ্গ, তাদের অনুসরণ, তাদের দলের কোন কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করবেন না। কথা কি বুঝে আছে মুসলমান? বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলছেন, কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি সত্য সহকারে। এই কোরআন দিয়ে আপনি একটা পার্লামেন্ট, একটা বিচারালয়, একটা বিচার ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা আপনি গঠন করবেন। কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা গঠন করেন, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজের ভিতরে, আর সমাজের মধ্যে কোনো হতাশা, বিষণ্ণতা আর কোনো জুলুম নিপীড়ন সমাজের মধ্যে আর জায়গা পাবে না। যে কোরআন দিয়ে আল্লাহ নবী রাষ্ট্র ব্যবস্থা শাসন করেছেন, এই কোরআন যদি আমরা ধারণ করতে পারি, আর আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, এদের পক্ষ সমর্থন করে আপনি কথা বলবেন না। তাদের সাথে তো যুক্ত হওয়া যাবেই না, যাবে না, তাদের পক্ষ সমর্থনও করা যাবে না। করলে কি হবে? যদি করেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোরআনের বিরুদ্ধে, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার বিরুদ্ধে কেউ যদি কথা বলেন, কোন দলের মিশন বাস্তবায়ন করার জন্য কোরআনের বিরুদ্ধে কোন দল তৈরি হয়েছে, আর এই দলের মিশন বাস্তবায়ন করার জন্য কেউ যদি কথা বলেন, মানুষের সাথে তর্ক বিতর্ক করে, লড়াই করেন, কিয়ামতের ময়দানে আমি তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করা হবে, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া আম্মাইয়াকুন আলাইহিম ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিয়ে তাকে আমি জিজ্ঞাসা করব। আল্লাহ নিজেই বলতেছেন যে পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে, আমার আইনের বিরুদ্ধে, আমার নবীর দেওয়া স্টেট ব্যবস্থার বিরুদ্ধে তুমি তো মানুষের পক্ষ, মানুষ রচিত কোন দলীয় মিশন বাস্তবায়নের জন্য অনেকের সাথে মিলিত হয়ে অনেক লড়াই, তর্ক বিতর্ক করেছ। হ্যাঁ, আনতুম হাউলাইয়ান জাদালতুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব স্বার্থ হাসিল করার জন্য, উপরি পাওনা পাওয়ার জন্য নিজের ঈমানকে নষ্ট করে দিয়েছ। 2-4টা টাকার লোভে তুমি তোমার নিজের ঈমানকে, নিজের সম্ভ্রমকে, নিজের চরিত্রকে বিনষ্ট করে ফেলেছ। কিয়ামতের ময়দানে আজ এই জায়গায় ওয়ামান আলাইকুম ওয়াকিলা, তোমার পক্ষে কে কথা বলবে, তোমার উকিল কে হবে বলো? কেউ কিয়ামতের ময়দানে উকিল নিয়ে দাঁড়াতে পারবে ওখানে আল্লাহর কাছে? কারো পক্ষে কোনো উকিল সুপারিশ করার সুযোগ পাবে না। এই পরিস্থিতিতে থমথমে পরিবেশ কিয়ামতের ময়দানে যখন তৈরি হবে, লোকটা ভয়ে বিধ্বস্ত হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না, সে আফসোস করবেন, আফসোস করে বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে কারিমে বলে দিয়েছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ওই দিন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পৃথিবীকে যখন ধ্বংস করে কিয়ামতের ময়দান তৈরি করা হবে, ওই সময় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন।
ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নামা ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুষ্কৃতিকারীরা যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই, ভারতীয় আধিপত্যের জন্য যারা লড়াই করেছেন, ভারতীয় আধিপত্য দেশের মধ্যে কায়েম করার জন্য যারা কাজ করেছেন, ইসলামকে যারা কণ্ঠসা করে রাখতে চেয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম মানুষ দেখতে পাবেন, ওই সময় মানুষ উপদেশ গ্রহণ করতে চাইবে, আফসোস করে বলতে থাকবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আমাদের দুর্ভাগ্য, কপাল, আফসোস। আমরা যদি পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের যে হায়াত দিয়েছিল, যে সময়টা দিয়েছিল, এই সময়ের মধ্যে আমরা যদি এই পরকালে এই রকমের দুর্দশা হবে, তার জন্য ভালো ভালো কাজ করে পরকালে পাঠিয়ে দিতাম, আজকে না কতই ভালো হতো। আমাদের আফসোস করতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমরা তো জানতাম যে আমাদের মৃত্যু হবে, পরকালে যেতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর পূর্বে এই পৃথিবীতে থাকাকালীন সময়ে যদি আমি এই লৌকিক জীবনকে সফল করার জন্য কিছু ভালো কাজ, নেক কাজ পাঠিয়ে দিতাম, আজকে না কতই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইয়াসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাকে অর্ডার করবেন, ধরো এই বান্দাকে আমার, এ হচ্ছে জালিম, এ নাফরমান। পৃথিবীতে আমি তাকে অনেকটা সময় দিয়েছিলাম, এত বড় একটা হায়াত, লম্বা হায়াত দেওয়ার পরেও 31 নাইট পালন করার জন্য সে ফজরের সালাতেও শামিল হয় নাই, ইশার সালাতেও শামিল হয় নাই, সে আমার কোনো হুকুম বাস্তবায়নের জন্য ঘুম কাজা করে নাই, সে পশ্চিমা সংস্কৃতিকে লালন করার জন্য সে নববর্ষ পালন করেছে, ইংরেজি নববর্ষ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলনামা দেবেন, যেই কর্মপদ্ধতি সে পৃথিবীতে সমাধান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমার ওই বান্দার আমলনামাটা তুমি তাকে দিয়ে দাও। আমলনামা পিছন দিকে দেওয়া হবে, বাম হাতটা বুক দিয়ে ঠেলে পিছন দিকে বের করে তাকে দেওয়া হবে। লোকটা ছটফট করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি এত কষ্ট কেন দিচ্ছেন? তার আমলনামা আপনি দিয়েছেন, আমলনামা তো সে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমলনামা যেহেতু দেখতে পায় না, তার মাথাটা ধরে ঘাটটা মুটকিয়ে পিছন দিকে করে দাও, যাতে সে আমলনামা দেখতে পায়। ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার কি একটু মায়া হচ্ছে না? তো আপনারই বান্দা। আল্লাহ বলবেন যে আমি তাকে লম্বা 60 বছর, 65 বছর, 70 বছরের একটা হায়াত দিয়েছিলাম। এই হায়াত পেয়ে একটা দিন, একটা ঘন্টা সে আমার দিনের জন্য, আমার ইসলামের জন্য একটা কথা সে বলতে পারে নাই। শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে সে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। ওই নাফরমান বান্দার জন্য আমার আজকে কোনো মায়া দয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন, যেই মুজিজা আল্লাহর নবীকে দিয়েছেন, এইটা কমপ্লিটলি কেউ যদি ধারণ করতে পারে আর ধারণ করার পর মেনে চলতে পারে, আল্লাহ তাআলা তার ইহকালীন জীবন সফল করবেন, পরকালীন জীবন সফল করবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারীম সূরাতুন নাহালের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা আল্লাহ তাআলার এই কোরআনের বিধানকে মেনে নেওয়ার পরে সে যদি পুরুষ অথবা মহিলা হয়, পুরুষ কিংবা নারী, আল্লাহ তাআলার কোরআনের বিধান যদি মেনে নেয়, আল্লাহর নবীর উপরে যে মুজিজা দেওয়া হয়েছে, এই মুজিজার মিশনকে যদি কেউ বাস্তবায়ন করে, আমলে সলেহ করে, মুমিন অবস্থায় ঈমান নিয়ে সে যদি আল্লাহর নবীর এই বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করে, আল্লাহ পাক বলতেছেন তাকে আমি পবিত্র প্রগতিশীল জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। কেমন জীবন?
পবিত্র জীবন, আর এই জীবনটা হবে প্রগতিশীল, স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দেবেন। এবং আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাজজি আন্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং আল্লাহ তাআলা তাকে, তারা যে কর্মকাণ্ড করত, কোরআনের মিশনকে বাস্তবায়ন করার জন্য যে কাজ করত, আর মনে মনে যেটা কল্পনা করত যে কোরআনের আইন বাস্তবায়ন হলে আমরা এই সুবিধা পাবো, এই সুযোগ পাবো, এই কথা মনে মনে যেটা ধারণা করত, আল্লাহ পাক বলছেন তার থেকেও উত্তম তাদেরকে পুরস্কৃত করবো। বলেন সুবহানাল্লাহ। এমন পুরস্কার আমি তাদেরকে দেব যেটার কল্পনা তারা করতে পারে না। তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যে মুজিজা দিয়েছেন, আর মুজিজার মিশন বাস্তবায়ন করার জন্য, একটি কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা যে দায়িত্ব, যে বিধিবিধানগুলো নাজিল করে দিয়েছেন, এগুলো আমরা এগুলোর উপর ঈমান এনে মেনে নিয়ে বাস্তব জমিনে আমরা যেন প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করে ইহলৌকিক জীবনের কল্যাণ এবং পরলৌকিক জীবনের মুক্তি হাসিল করার পথে এগিয়ে চলতে পারি। এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।